এই জন্য হিন্দু ধর্মের পণ্ডিত যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, হিন্দু ধর্মের মধ্যে যুগ হচ্ছে চারটা। কয়টা? সত্য, ত্রেতা, দাপর, কলি। এখন যেটা চলছে এটা হলো কলির যুগ, বলে না, কলির কলকি। হিন্দু ধর্মগ্রন্থের বিশ্বাস হচ্ছে কলির যুগে একজন অবতার মানে হলো অবতারিত, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠাবেন একজন অবতার আসবে কলির যুগে অন্ধকার, তমস্যান্ন অন্ধকার থেকে হিন্দু ধর্ম ভাইদেরকে যিনি পথ দেখাবেন, আলোর পথ দেখিয়ে সর্ব পর্যন্ত যিনি পৌঁছে দিবেন তিনি হচ্ছে কলকি অবতার। কি অবতার? কলকি অবতার। এখন হিন্দু ধর্মগ্রন্থকে যদি প্রশ্ন করেন কলকি অবতার যিনি হবেন তার নাম কি? কলকি অবতার যিনি হবেন তার নাম হচ্ছে নরশংস। নরশংস সংস্কৃতি শব্দ। ওদের কলকি অবতারের যদি আপনি ওদের ধর্মগ্রন্থ খোলেন তাহলে দেখবেন তারা বলছে নরশংসং শ্রী ধৃষ্টনম পশ্যং দিমন সদ্যম খসম। কলকি অবতার যিনি হবেন তার নাম হবে নরশংস। সংস্কৃতি নরশংস, বাংলায় বলি প্রশংসিত, আরবিতে বলি মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। কলকি অবতার যিনি হবেন তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করবেন? কলকি অবতারের গ্রামের নাম হচ্ছে সম্ভল। সম্ভল মানে হচ্ছে শান্তি। আপনি যদি পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন গ্রামে এসেছিলেন, তাহলে কোরআন আপনাকে সাক্ষী দিবে ওয়াত্তিন ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনের শপথ করলেন, শপথ করলেন জাইতুনের, শপথ করলেন ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর শপথ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সংস্কৃতি ভাষায় সম্বল মানে নিরাপদ, আর আমরা আরবিতে বলি বালাদুল আমিন, নিরাপদ নগরী। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি জিজ্ঞাসা করেন কলকি অবতার যিনি হবেন তার বাবার নাম কি? তার বাবার নাম হবে বিষ্ণু যশা। সম্ভলে বিষ্ণু যশস, মাধবে মাসি মাধব। কলকি অবতার যিনি হবেন তার নাম হবে বিষ্ণু যশা। সংস্কৃত ভাষায় বিষ্ণু যশা, বাংলায় ট্রান্সলেট করবে হবে মালিকের দাস। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা আরবিতে বলি আব্দুল্লাহ, মালিকের দাস। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি যদি জিজ্ঞাসা করেন কলকি অবতার যিনি হবেন তার মায়ের নাম কি হবে, তারা বলবেন মায়ের নাম হবে সুমতি, অর্থাৎ নিরাপদ। সুমতি মানে নিরাপদ। সংস্কৃতি ভাষায় সুমতি, বাংলায় হয় নিরাপদ, আর আরবিতে যদি ট্রান্সলেট করেন তাহলে এটা হবে আমিনা। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর মায়ের নাম কি ছিল? আমিনা। আমিনা। একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত শুধু ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আপনি যদি কলকি পুরাণকে জিজ্ঞাসা করেন যিনি কলকি অবতার হবেন তিনি কোন তারিখে পৃথিবীতে আসবেন, কোন মাসে পৃথিবীতে আসবেন, তাহলে কলকি আপনাকে হিন্দু ধর্মগ্রন্থ বলবেন দ্বাদশ্যাং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধব। কলকি অবতার যিনি আসবেন তিনি হবে দ্বাদশ্যাং শুক্লপক্ষস্য। দ্বাদশ্যাং, দ্বাদশ মানে 12। আমরা জানি আল্লাহর হাবিব এসেছেন 12ই রবিউল আউয়াল। কয় তারিখ? 12 তারিখ। শুক্লপক্ষস্য, শুক্ল মানে হচ্ছে সাদা, পক্ষ মানে হচ্ছে কাল। আমরা বলি আউয়াল কারণ চাঁদের দুইটা পক্ষ, একটা প্রথম একটা শেষ। প্রথম অংশে চাঁদটা একটু সাদা দেখায় কিনা, তাহলে আমরা বলি শুক্ল পক্ষ, সাদা পক্ষ, আরবিতে বলে আউয়াল। দ্বাদশ্যাং শুক্লপক্ষস্য মাধবে মাসি, মাসটার নাম হবে মাধব মাস। কি মাস? মাধব হচ্ছে বৈশাখের মাস, আর বিক্রমী ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ হচ্ছে বসন্তের মাস। আর আমরা জানি বসন্তকে আরবিতে বলে রবি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রবিউল আউয়াল, রবিউল আউয়াল। দ্বাদশ্যাং মানে হচ্ছে 12 তারিখ, 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী পৃথিবীতে এমনিতে আসেন নাই, রিসালাতের মহান দায়িত্ব নিয়ে আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন। এই জন্য যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এলান করে দিয়েছেন, সকলের মাধ্যমে তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীতে আখিরি জামানার পয়গম্বর যিনি আসবেন। যদি পৃথিবীর কোন মানুষ, কোন ধর্মগ্রন্থের কোন মানুষ যদি মুক্তি পেতে চায়, জান্নাতে যেতে চায়, আমরা বলি জান্নাত, ওলা বলে স্বর্গ। কি বলে? স্বর্গ।
যদি স্বর্গ যেতে চায় তাহলে তার জন্য একমাত্র ওয়ে হচ্ছে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নেওয়া। বলেন না সুবহানাল্লাহ। সেই আখেরি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে আরজ করব যে আখেরি জামানার পয়গম্বর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের সিরাত সুরাত, আমাদের চলন বলন হবে কার মতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এজন্য যুবক ভাইয়েরা আমার, যাদের মুখে দাড়ি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল না? ছিল না? একটু দাড়িটা বড় করা যাবে না ইনশাআল্লাহ? আপনি এখন থেকে নিয়ত করেন, আপনার পড়াশোনায়, আপনার চাকরিতে, আপনার ইনকামে যিনি বরকতের ব্যবস্থা করবেন তিনি কে? পারা যাবে না ইনশাআল্লাহ? আর আমরা মুসলিম ভাইদেরকে আমাদের আদর্শ, আমাদের আখলাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাধ্যমে দাওয়াত দিব। পারবো তো ইনশাআল্লাহ? ইউরোপ আমেরিকাতে আজকে জনে জনে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। একটু জোরে আলহামদুলিল্লাহ বলতেন। গবেষকদের ধারণা হচ্ছে 2050 সালে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ ধর্ম গ্রন্থ সংখ্যা গরিষ্ঠ যে দলটা হতে পারে তারা হচ্ছে মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি শুনলে অবাক হবেন যে নবীর উম্মত হয়ে আপনি পৃথিবীতে এসেছেন, এই নবীর সুন্নতে আমল দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে, আলহামদুলিল্লাহ। ইউরোপের একটা ঘটনা শুনলাম যে এক ভদ্রলোক রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, দেখে ফুট ওভার যেখানে মানুষ পায়ে হেঁটে চলে, এখানে একটা কাঁচ ভেঙে পড়ে আছে। তিনি হাত দিয়ে কাঁচের টুকরাগুলো তুলে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। তো হাত দিয়ে কাঁচের টুকরাগুলো ফেলে ডাস্টবিনে যে ফেলে দিচ্ছে, দূর থেকে একটা খ্রিস্টান এটা ফলো করছে, এসে বলতেছে এখানে কাঁচের টুকরাগুলো পড়ে রয়েছে, এখানে তো সিটি কর্পোরেশনের লোকজন পরিষ্কার করবে, কিন্তু তুমি কেন পরিষ্কার করতেছো? লোকটা বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে এটা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আল ঈমানু বিদওয়াতাকুনা শুবা, ঈমানের ৭২টির অধিক সংখ্যক শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, তার প্রথমটা হচ্ছে কোন মানুষ সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর সর্বশেষটা হচ্ছে ওয়াল ইমাতাতুল আযা আনিত তারিক, যদি কোনো মানুষ রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে অপসারণ করে দেয় তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বাড়ায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। লোকটা বললেন আমি মুসলমান, আমার পয়গম্বর নবী মুহাম্মদ এটা আমাকে শিখিয়েছেন, যদি কোনো মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাকে তুলে সরিয়ে দেয় এটাও একটা ঈমানের অংশ, এজন্য আমি সরাচ্ছি। ওই লোকটা বললেন যে নবীর শিক্ষা এত সুন্দর, সেই নবীটা না জানি কত সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। এটা বলে আল্লাহর হাবিবের জীবনী নিয়ে স্টাডি করতে করতে একটা সময় ইসলামের সুশীতল ছায়াতলে সে ইসলাম গ্রহণ করছে। বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমাদের চলন ওঠা বসা, আমাদের আচরণ মুসলিমদের সাথে, প্রতিবেশীদের সাথে হবে সবচেয়ে সুন্দর হুসনুল আখলাকে পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আপনাদেরকে সংক্ষিপ্ত একটা দাওয়াত দিচ্ছি, সেটা হচ্ছে আগামী শনিবারে, এই শনিবারে পরের শনিবারে আপনাদের এই মসজিদের মরহুম খতিব মাওলানা দেলোয়ার হোসেন রহমাতুল্লাহি আলাইহি আব্বুর প্রতিষ্ঠিত মাদ্রাসায় ইসালে সব মাহফিল প্রতি বছর আপনারা উপস্থিত থাকেন। এবছর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা উপস্থিত থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের মাহফিলটা আপনারা জেনে থাকবেন গতানুগতিক কোনো মাহফিল নয়। ফুরফুরা শরীফ থেকে, সেই সুদূর ভারত থেকে আল্লাহর ওলি আসেন। হুজুরের মাহফিলে দেখবেন হুজুরের কোনো ছবি আপনি কোনো সময় তুলতে পারবেন না। দুনিয়া বিরাগী একটা মানুষ, আল্লাহর ওলি আসেন। আব্বুর থেকে প্রায় 10-12 বছর হচ্ছে হুজুর আসছেন, প্রত্যেক বছর আসেন। ওখানে গোরস্থানের মাহফিল আপনারা জানেন, মুর্দেগান যারা ওখানে শুয়ে আছে সকলের জন্য দোয়া হয়, ইসালে সবের মাহফিল হয়, জিকির হয়। আপনাদের সকলকে দাওয়াত করছি, বিশেষ করে আপনাদেরকে। এই গোবিন্দপুরের মানুষ আমার আব্বুর খুব মহাব্বতের মানুষ ছিলেন। আপনারা যেমন আমার আব্বুকে ভালোবাসতেন, আব্বু আপনাদেরকে ওভাবে ভালোবাসতেন। তা আমি আমাদের মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করছি আগামী 30শে নভেম্বর শনিবার
এই শনিবারের পরের শনিবার আপনাদের দাওয়াত, আপনারা সকলে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবচালো যা কিছু আলোচনা হলো এগুলোকে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।